একটা হুজুর হয়ে খারাপ মেয়ের ঘরে ঢুকছে। বাজান গো, ওরা দরজা ভাঙ্গার আগে বাইজিৎ বোস্তামি দরজা খুলেছে। ওরা ঘরের ভিতরে ঢুকে দেখে কোরআন আল্লাহর জায়নামাজ, আল্লাহর কোরআন জায়নামাজ, আর গোটা ঘর মিশকাম্বরের সুগন্ধ। মেয়েটা গেল কোন জায়গায়? হুজুর, এতদিন আমার ঘরের মধ্যে দাঁড়াইছে, আসার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। মেয়েটা বলতেছে, এতদিন যত মানুষ আমার ঘরে আইছে, ঘরে ঢোকার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনাকে প্রথম দেখলাম, আপনি আমার দিকে কোনো খেয়াল নাই। আপনি কার জন্য নামাজ আদায় করলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আমি একজন পাপী। আমার মা ছিল পতিতা, আমার নানি ছিল পতিতা, বংশ অনুযায়ী আমিও দেহ ব্যবসা করি। ওগো হুজুর, এত বড় পাপীকে আমার আল্লাহ কি কোনোদিন ক্ষমা করবে? আসসালামু আলাইকুম। এটা ঠিক, এটা হলো সুন্দর আমল। এটা কি? আর আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই? ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে যখন কটাক্ষ করলো, বাংলাদেশের একটা দয়াল বাবারাও প্রতিবাদ করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার দেওয়ালে দেওয়ালে লেখা রাখছে, আশিকের রাসূল, বুক আছে এটি, পেট গেছে এটি, মানে 10 মাসে পোয়াতি। এরকম আশিকের রাসূল না? নাম তো দেওয়ানবাগি। দেওয়ানবাগি। যেদিন কোরআনের সমাজ চালু হবে, এই সুন্দর আমল যখন বাংলার মুসলমান দেখবে, সেরকম একটা ভণ্ডেরও আস্তানা বাংলার জমিনে থাকবে না। করে বলেন কথা ঠিক না? এই সুন্দর আমলটা কারে কয়? যে আমলের পরীক্ষা আল্লাহ নিবে, এটা বোঝানোর জন্য বলতেছি। রাখাল বলে, প্রতীক রে, তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক বলে, ভাইজান আমার ভুল হয়ে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা ভুল স্বীকার করতেছে, আর হামাকের নেতারা ভুল স্বীকার করবি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাখালের কাছে বলতেছে, ভাইজান চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার উপায় আছে, কারণ শয়তান আদমকে সেজদা না করে ভুল স্বীকার করে নাই, কিন্তু গন্ধম ফল খাওয়ার কারণে আদম নবী ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করলে তার তওবার দরজা খোলা, আর ভুল যদি স্বীকার না করে তার তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ইবলিস কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে কি হয়েছে? আর আদম নবী কি বলছে? 350 বছর ভুল স্বীকার। আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার বুদ্ধি আছে। তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি কেমনে তওবা করবে? তুমি হলো মূর্খ মানুষ, যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। সুবহানাল্লাহ বলেন না? ডক্টর কামাল ঐক্য জোটের নেতা হয়ে সিলেট শাহজালালের মাজারে গেল। জানেন না যে এমপির ইলেকশন হওয়ার হয়, আপনি পেপার দেখেন না? শাহজালালের মাজারে যায়, মাজারের কাছে বলতেছে, বাবা বাবা আমরা 20 দল একত্র হয়ে জোট করছি, আমরা যেন ভোটে পাস করি। আরে ওই সিলেটের মাজারে যায় না বলে ফজরের নামাজ পড়ে তুমি যদি আল্লাহর কাছে বলতে, তাহলে তোমার বলাটা ঠিক হতো। ঠিক না? বাবার কাছে গেছে। বাবা, অনেক নেতারা মাজার জিয়ারত করে তারপরে ভোটার যায়। আমি বলো মাজার জিয়ারত করা লাগবে না, জি ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। যারা চেয়ারম্যানে দাঁড়াবে, মেম্বারে দাঁড়াবে, আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই?
তুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। তুযিল্লু মান তাশা, অপমান করার মালিককে আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। দেখেন দেখেন সুন্দর আমল কাক হয়। রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে, জোরে কোন কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, আপনারা বলেন তো, কাফের বললে সহ্য করা যাবে, কিন্তু মুনাফিক বললে সহ্য করা যায় না। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিককে আল্লাহ রাখবে জাহান্নামের সবচাইতে নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই খারাপ মুনাফিক এটা কোন দল? এই কোন দলের মধ্যে জন্ম হয়? আল্লাহ রাসূল বললেন, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। যেই কইছে প্রত্যেকটা সাহাবী এক ঝাঁকিতে লাফ ধরছে। বলে, হুজুর কি? বলে, মুসলমানের ভিতরে। আমাকে বর্তমান বাংলাদেশে মুনাফিক আছে না নাই? ভাস্কর্য আর মূর্তি যারা দুই রূপে ব্যাখ্যা করে, এরাই হলো মুনাফিক। ধরে দুই রকম ব্যাখ্যা করতেছে। কয় রকম? দুই রকম না একরকম? আবার কয় দুই রকম? জোরে কম, কয় রকম? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল বলতেছে, চেহারা লাল করছো কেন? উমর ফারুক বলে, রাখাল আমাকে মুনাফিক কেমনে বলো, ব্যাখ্যা করো। আমি কেমনে মুনাফিক হলাম, ব্যাখ্যা করো। রাখাল মুসকি মুসকি হাসার বলে, এত রাগ করা ভালো না, তোমার মুখের সাথে মনের মিল নাই। উমর ফারুককে রাখাল বলতেছে, তোমার মুখের সাথে মনের মিল নাই। উমর ফারুক বলে, তুমি কেমনে বুঝলা? বলে, পথিক তুমি চিন্তা করে দেখো, আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে উটের মালিক না। উটের মালিক যদি আমি হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতাম না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। তেজ থেকে কেমন নামছি বাইকোলা, পাবনা। এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার খড়খড়া লোট দেখে হুজুর দোয়া করে। আমি বললাম, কি দোয়া ভাই? টাকা কিন্তু খুব চকচকা। কি দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর টাকা চাইবে দোয়া। আমি বললাম, ভাই তোর কানটা দি। কানটা যখন আমার কাছে দিয়েছে, ফিস ফিস করে বলতেছি, তুইও যা। বলে, হুজুর আপনি হলেন তেজের লোক, আমি হলাম খেড়ের লোক, দুইজনে এক সমান কেমনে হলাম? বলে, পরপর 3টা মেয়ের বাপ। আমি 3টা মেয়ের বাপ। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। এই কয় টাকালে মারছে দৌড়েন। খপ করে ধরে বললাম, যাস কোথায়? বলে, যে হুজুরের বেটা চলে আছে তার কাছে দোয়া চাবো। আমি গেলাম, পাগলা, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারে যাওয়া চলবে না। মুসলমান কেবলমাত্র একজনের কাছে চাইতে পারে, তিনি হলেন আমাদের আল্লাহ। এটাই হলো সুন্দর আমল। মাধ্যম ছাড়া আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে না নাই? ধরে করে আছে না নাই? একটা মাত্র মাধ্যম, তিনি হলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাকে বুঝতে পারতেছেন? বিষয়টা হলো সুন্দর আমল কারে কয়। আমার মায়েরা বোনেরা,
যারা পর্দার অন্তর আছেন তারা চিন্তা করতেছে হুজুর কি আমাদের ওয়াজ করবে না? অবশ্যই করব মা। আপনাদের সুন্দর আমলের নাম হলো পর্দা। যতই আমল করেন একটা আমলও কবুল হবে না যতক্ষণ নারীরা পর্দার ভিতরে না থাকবে। ধরে গঙ্গাটা ঠিক কিনা? এই পর্দা নিয়ে ওয়াজ হবে, অসুবিধা নেই। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে, রাখাল আমার মুখের সাথে মনের মিল নাই, তাহলে আমি এখন তোমার মালিকের কাছে যাই। রাখাল বলতেছে এখান থেকে 10 কিলো দূরে আমার মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, ও মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল কি বললে? এখান থেকে 10 কিলো? এত দূর মালিকের বাড়ি যাওয়ার আমার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসের বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে ওটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, ধরা পড়ার যদি এতই চিন্তা থাকে তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে লেনা দেনা করব। আমি 2 টাকা দিব, তুমি ওটের 1 পেয়ালা দুধ আমাকে দিবে। তোমার মালিকও দেখতে পাবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে আমার মালিক দেখতে পাবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। খালি একটা বিশ্বাস যদি থাকতো তাহলে সকালবেলা 4 টলে কেমনি গল্প করতেছে, একলাই 30টা মারছি। কিভাবে মারলি? দরজা ভাল্লা বন্ধ করে, কেউ দেখেনি, সমানে খালি মারছে, কেউ দেখেনি। হায় হায়, কেউ দেখেনি। খালি একবার যদি বলে কেউ দেখেনি, বলা সারা ওই কাফের হওয়া সারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা মুসলমান কি বলেন? কেউ দেখেনি? এ কথা কয় না কেন? কেউ দেখেনি? আল্লাহ তো আছেই, তারপরেও কি বলা হচ্ছে? কেরামান, পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ভণ্ড না হলে কথা তুমি কেমনে বললা? ও পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর 1 দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার সুন্দর আমল দেখতেছি, তোমার কোরআন যদি সমাজে চালু থাকে তাহলে আমল কত সুন্দর হয় এটা রাখালের মাধ্যমে আমি দেখতে পাই। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন কত সুন্দর। আল্লাহ কোথায় তুমি? কোথায় তুমি? বসে আছো আর রাখাল রেখেছে তার কলিজায়, কেউ না দেখলেও তুমি দেখবে। এটা কি আমল মনে করছেন? কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে কোনোদিন জমির আল ঠেলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সারা জীবন স্পিকিরি করছে, সারা জীবন। ঢাকা 7টা, নারায়ণগঞ্জে 10টা, বাড়ি টাড়ি করছে, বুড়া বয়সে তখন চাকরি গেছে, তখন দেখছে যে ঘুষ তোর নাই। এ সময় বাঁচার জন্যে 3 চিল্লা যেরকম পয়সা সালা মসজিদ যাচ্ছে, বসে থাকে, নামাজ পড়া পারে না, খাড়া হওয়া পারে না, চেয়ার বসে। শোনেন, সরকারি চাকরি করার যেমন বয়স থাকে, নামাজেরও তেমন বয়স আছে। তো সারা যেমন গোয়েন্দাগিরি করে বুড়ে বসে নামাজ ধরবে, আল্লাহ তোমার নামাজ লাগতে পারে ফেলে দিবে, লাগতে পারে ফেলে দিবে। এই জন্য 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর তা ধরার লাগবে, এটা নামাজ।
নামাজ হলো সরকারি চাকরির মতন, জোরে কর কথা ঠিক কিনা? যখন ঘুষ খাচ্ছে তখন নামাজের ধারত নাই। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল, এরকম আছে না নাই? জোরে কর, আছে না নাই? আল্লাহর বান্দার যদি বিশ্বাস করত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কেউ ঘুষ খাবার পারতো না। ওদের জমিয়া করে কি মাস্টার এটা এসিলেন আসলে নামাজ উজু করতেছে, ইতিমধ্যে একজন ঘুষের টাকা লিয়াচ্ছে। তো বলতেছে, কে রে, এটাই তোর সময় হলো? আমি উজু করতেছি রে, আমি নামাজ পড়বো, উজু করবো, নামাজ পড়বো, তোর টাকা আমি হাত দেখাবো। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, হাত দেখাবে না। অনেকে বলে না রোজা আছি ভাই, রোজার মাস কি, অন্য মাসে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওমর ফারুক কানতেছে, আল্লাহ আজকে রাখাল দেখি নাই গো মাবুদ, রাখালের ভিতরে তোমাকে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানি যখন বুকটা ভেজে দেয়, রাখাল পিছনে দাঁড়ায় বলে, পথিক যতই কান্দা কান্দো, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। তুমি যতই কান্দো, উটের দুধ কিন্তু তোমার আমি দিব না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন আমল করে সুন্দর আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? অনেক বাবা ছেলেকে বলে, কোন ছেলের জন্য গ্রামে পুলিশ আসে না, তোর জন্য আসে। এই তুই কোন দল করিস না? তুই কোন দল করিস? কারোর জন্য পুলিশ গ্রামে ঢোকে না, তোর জন্য ঢোকে। তোর তো আমি মসজিদে তো দেখি, তোর সবসময় টাকনের উপরে আমি পোশাক পরা দেখি, তোর তো চেহারা ছিল ভালোই দেখি, মানুষের কথাই লড় করিস, তারপরে পুলিশ তো ধরে বার আসে। তুই কি করিস? তুই কি করিস? বাড়তে এ দল করা যাবে না, তোর জন্য আমরা অশান্তি ভুগবো। কি মনে করতেছে? তখন ছেলে বলে, বাবা এত কিছু করি একটা কিছুর বিনিময়ে। ওমর ফারুক বলে, রাখাল তোমার একটা ভালো বাড়ি নেই, তোমার একটা ভালো গাড়ি নেই, তোমার চাকরিটাও রাখালি, এত কিছু খারাপ চাকরি খারাপ জীবন নিয়ে তুমি যে আল্লাহর আইন কোরআন মানতেছ, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? তোমাকে রিমান্ডে নেয়, তোমাকে জেলে নেয়, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কোন চাহিদা আছে না নাই? এই চাহিদাই হলো সবচাইতে সুন্দর আমল। আপনারা বলেন তো কি চাহিদা? সঙ্গে সঙ্গে রাখাল বলতে যে, পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো দুইটা। রাখাল হযরত ওমরকে বলতেছে, আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুনিয়ার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি একটা নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, সে হযরত ওমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি? বাড়ি গাড়ি, ভালো মানুষকে দেখা। সুবহানাল্লাহ। আজকে ভালো মানুষকে বন্দি করে রাখছে। বাজান গো, বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রী যদি একটা প্রোগ্রাম করে আর আল্লামা সাইদি হুজুরকে যদি একলা এক প্রোগ্রাম করবার দেয়, আপনারা বলেন তো জনগণ যাবে কোন জায়গা? ভালো মানুষকে দেখার কি কর? মানুষের ভোঁক আসলে কথা কন না কেন? ভোঁক আসে না এই রে। অনেক নেতাকে বলি, ভাই আগে ভাষণ দেবেন, পরে আসেন কেন? বলে, হুজুর আমাকে জন্য লোক আসে না হুজুর। আপনি 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 যখন টেতে চান তখন লোক ভরা যায় হুজুর, ওই ফাঁকে আমরা কেমন সারি। আমি বললাম 5 মিনিটও জায়গায় 10 মিনিট যদি বক্তব্য দাও তখনই জনগণ বুঝে দেয় তোমরা কি। কথা ঠিক কিনা? আর আমরা যদি 2 ঘন্টা জায়গা হাফ ঘন্টা বাদ দেই, জনগণ জাহের কয় টাকা হালাল হলো।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবো। শুধু হযরত ওমরকে যদি একটা বারের জন্য দেখতে পাই তাহলে দুনিয়ার চাহিদা আমার আল্লাহ পুরো করবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক খপ করে রাখালে হাতটা ধরছে, ধরে উমরকে মুনাফিক কইছে, যেই উমরকে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি? আমি উমরের কথা বললে রাখাল থাকবে? হায় হায়, স্ট্রোক করে পড়ে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আজকে বাংলাদেশে যে জ্ঞানজাম লাগে আমাকে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। আজকের দিনে আমার 2টা ওয়াজ বন্ধ হলো সারাক্ষণ। একটা ছিল 16ই ডিসেম্বর, আর একটা ছিল 19শে ডিসেম্বর। বলতেছে হুজুর আপনারা তেজত গেলেই খালি উল্টা পাল্টা ওয়াজ করে, এই জন্য ওয়াজ বন্ধ। চিন্তা করে দেখে কোরআন কার কাছে আছে? কোরআন কার কাছে আছে? যারা ঘাড় মোটকা দিবার চায় আসো আসো খেলা হবে তাদের কাছে না আমাদের কাছে? কার কাছে আছে? এ কথা কন না কেন, কার কাছে আছে? হ্যাঁ, তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো। যদি বলতো কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে খেলা হবে, তোরে কোন কথা ঠিক না? কোন মাঠত খেলবে? ফিল্ডের নাম কও। গতকাল এক হুজুর মরে গেছে, এক হুজুর মারা গেছে। ঢাকার ঈদগাহ চাইছিল জানাজার জন্য, মানে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোন জায়গার জানাজা দিবে? আজকে তার জানাজা হবে, দেখছেন? লক্ষ লক্ষ মানুষ জানাজা। যে পৃথিবীর কোনো ক্যামেরা নাই যে সমস্ত মানুষকে ক্যামেরায় ধারণ করবে। খেলা কাক হয় দেখো, মরে গেলে যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, তোরা মরে দেয়া। এই জন্য একটা স্লোগান দেন ভাই, কোরআনের পক্ষে দেন। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআন বলে ওমর তুমি যে উমর এইটা রাখালকে বলতে চিন্তা করো না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। সরাসরি যে আমি উমরের কথা না বলে একটু অ্যাঙ্গেল করো। আজকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের ঊর্ধ্বতন মহল যারা আমাকে আকাবের আছে তারা বলেছে ডাইরেক্ট না বলে পরিস্থিতি যতদিন ভালো না হবে একটু অ্যাঙ্গেলে মারো, অ্যাঙ্গেলে। কিন্তু মারা যান বাদ দিও না, মারাই লাগবে। না না, এটা আল্লাহর কথা। এটা কার কথা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা মানে কি? অ্যাঙ্গেল। হিকমা মানে কৌশল। তোমার ফারুক এখন ডাইরেক্ট বলতে পারে না যে আমি ওমরের কথা বললে তো রাখাল হাত ফেল করবে। হ্যাঁ, তোমার বললেন রাখাল তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল লাভ ধরে বলতে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেকে বলে হুজুর, বড় হুজুর তো এত বছর জেলের মধ্যে বন্দী আছে, এত আলেমদেরকে ধরতেছে, গ্রেফতার করতেছে, কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কবে কোরআনের আইন চলবে, কবে কোরআনের দেশ হবে? এইরকম কিন্তু অনেক যুবকের আমাদের প্রশ্ন করে। আমি তখন বলি বাজান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে রাখাল ভাই তুমি সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের দিকে তাকায় দেখবে যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর।
সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের চেয়ারম্যান যখন ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো আপনাদের মেম্বার যখন মসজিদের ইমামতি করবে, সবচাইতে সুন্দর আমল হলো উপজেলা চেয়ারম্যান উপজেলার বড় মসজিদের খতিব হবে, সবচাইতে সুন্দর আমল হলো প্রধানমন্ত্রী বাইতুল মোকাররম মসজিদে ইমামতি করবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল। এই আমল কিন্তু এ ওয়াজ দিয়ে হবে না, হবে যে কয়টা নির্বাচনটা আছে খালি আপনারা বলবেন মসজিদে নামাজ পড়াবার কে পারে রে, তা কি মানুষহীন, এটাই করা লাগবে না, এটাই কথা। পিছন থেকে পিটুল খাওয়ার জন্য একলা ঠিক কথা, একলা করে সবাই মিলে করা যায় না ঠিক। ওরা কিন্তু দুই একটা লোক এখানেও রাখছে, বুঝছেন, খালি দেখে তো কে কি করে। সত্য কথাটা কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথাটা বলতে পারবেন না, ঠিক বলতে পারবেন না, এই ঠিক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বাজান ওমর ফারুক বললেন, রাখাল তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবে। সামনে কাতারে দাঁড়িয়ে যে মানুষটাকে মেহরাবের মধ্যে ইমামতি করতে দেখবে সেই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কিন্তু কান্দেনি, খালি হাসছে। এবার রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল আমি এমন কি বললাম ভাই, তুমি এমন করে কেন কাঁদতেছো জানতে চাই। রাখাল বলে, ফতিক রে, আমি একজন সাধারণ রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। যেই মসজিদে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদের মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি দামি, এই ডিভাইডেড তোমারে কে শিখাইছে? এই ভাগ তোমারে কে শিখাইলো? তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই বিষয়টা তোমারে কে বুঝাইলো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচাইতে ওই ব্যক্তি দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এই জিনিসটা তোমার কে বুঝাইলো? বরং সামনে কাতারে নামাজ পড়বে যদিও হযরত ওমরকে দেখবার চাও। রাখাল বলতে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বলতেছে, বাড়িতে কেন যাইবা না? বলে, ফজরের নামাজ সামনে ধরতে গেলে এশা পড়ে বাড়িতে গেলে তো ফজর সামনে ধরা যাবে না। ওমর ফারুক বলে, রাখাল 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, তুমি জানো? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন তুমি কি জানো? রাখাল বলতে, প্রতিক্রিয়া আমি তো জানি না। ওমর ফারুক বলতেছে, রাখাল শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ দুনিয়ার কাজ কাম করবে, এই দুনিয়ার কাজ কাম করতে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত এই লম্বা সময় যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহ দেহের সে ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি সামনে কাতার আসবে যদি ঘুম ধরে, যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে ভাই মসজিদের মধ্যে ঘুমা যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমা যাব, তার নাম শুনলে শয়তান। যে ছেলেকে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষ হয় না, তারা খালি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম রহমত এটা লেখা যদি সামিউল মুমিত 7 বার পরে ঘুমা যায়, জীবনে স্বপ্ন দোষ হবে না, প্রতিদিন করে। এখন চিন্তা করে যার নাম শুনলে শয়তান সেরা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যোগ্যতা উমরের কেন হলো? কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? একটু খেয়াল করেন। তাহলে তুমি যে ঘুমাবা মসজিদের মধ্যে, আর দলিল কি? দলিল দেওয়া লাগবে না? আপনার এখন দলিল লাগবে না? হ্যাঁ, গরমের সময় গরিবের বাড়িতে কারেন্ট ফ্যান নেই, মসজিদে 12টা ফ্যান,
মুয়াজ্জিনের সাথে লাইন করছে যে আমরা এসব নামাজ পড়ে চাবি দিবেন, ফজর পর্যন্ত আমরা ঘুম পারবো, মাসে কত নেবেন? মুয়াজ্জিনের বেতন কম করে 20 টাকা করে দিবে। ওরা 6 জন, ওরা চাবি খাইয়া 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। সেই ঘুম ধরছে, ফ্যান তো নাই, গরিব মানুষ। 6 জনে 12 ফ্যান দিয়ে ঘুমায় গেছে। ফজর আজান দিবে আসে, মুয়াজ্জিন কেবল বাতি জ্বলাইছে, বাতি জ্বলা দেখে একজনের লঙ্গি গলা, মানে ফ্যানের বাতাস আর চুলকানিতে চুলকাতে লঙ্গি গলাত গেছে, তো ঘুম পাড়তিছে। মুয়াজ্জিন বাতি লিভে দিয়ে যায় আর লঙ্গি ঠিক করছে, করে আবার বাতি জ্বলে বলতেছে হারাম হারাম। ওরা 6 জন লাভ দুটা বলে চাচা কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে মসজিদে ঘুমানো হারাম, তার দলিল কি? নিজের চোখে দেখছি, আবার কি দলিল লাগে? যেটা নিজের চোখে দেখা যায় তার কোনো দলিল লাগে বাড়া? তো 6 জনের মধ্যে বলতেছে একজন চাচা কেমনে হারাম, কি দেখলেন? এই বলা যাবে না, কি দেখলো বলার দরকার নেই, যা। সবাই ধরছে চাচা 20 টাকা মাসের টাকা 30 টাকা দেবো। না না, হারাম। হারাম হতো আবার টাকা কিনে। হারামটা কেমনে হলো? তোর লুঙ্গি তো ঘুমের মধ্যে কোথায় যায়? আরে কোথায় যায় মানে আল্লাহর ঘর, মসজিদ বুঝবো না? তখন বলতে চাচা ঘুমানোর সময় আল্লাহর ঘর, কিন্তু ঘুমের মধ্যে কার ঘর এটা যে মনে নেয়। এই জন্য মসজিদে ঘুমানো যাবে। সবাই কর্ণাকার, এ হক কথাটা কি বলতে পারবেন না? মসজিদে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে ওযু করা অবস্থায় জিকির করে, যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামের খাদেম তাবলিগ জামাত মসজিদে ঘুমায়। আমি নিজেও দেখছি ওদের ঘুমানোর চেহারা। বাজান, ওরা তো অল্প ঘুম মারে, ওযু করে জিকির করতে করতে ঘুমায় যায়। এরকম বিপদ অবস্থায় কেউ যদি মসজিদে ঘুমায়, এটা ইতিকাফের নিয়ত করে ঘুমাতে হবে, তবে সব সময় এটা চলবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও, কারণ রাসূল বলেছেন আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যে মুসল্লি মসজিদে আসবে, আল্লাহ তাকে একটা খুশি হয়ে উট কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে একটা গরু কুরবানির সওয়াব দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে আসবে, একটা বকরি ছাগল কুরবানি করার সওয়াব হবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, একটা মুরগি ডিম দানের সওয়াব হবে, ইল্লা মাগরিব, শুধু মাগরিব ছাড়া। কথাটা বুঝলেন? কিন্তু আযান দেওয়ার আগে কোন মুসল্লি যদি মসজিদের মধ্যে ঢোকে, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কোন মসজিদ যদি মুসল্লি ঢোকে, ওই মসজিদে ঢোকার একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না যদি আযান দেওয়ার আগে কেউ মসজিদে ঢোকে। কতগুলা তো রোজার মাস আসলে মসজিদ বাপের বাড়ি মনে করছে, বুঝলেন না? সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গপ্প মারতেছে। ফেরেশতাকে আল্লাহ যখন আসলে সবাই গেল, এরা 4 জন মসজিদে কি গল্প করে? আল্লাহ কয় খালি নামাজের পর থেকে কতক্ষণ গল্প করে, এই টাইমটা লেখা থো। এই কতক্ষণ ওরা বসতে গল্প করলো, যতক্ষণ পর্যন্ত ওদের মাথার উপর ফ্যান ঘুরলো, এই ফ্যানের বিল আলাদা করে না দেওয়া পর্যন্ত ওরা জান্নাতের দরজার যাওয়া পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, চেষ্টা করে গল্প করবি, জোরে গল্প করবি। মসজিদ তোর বাপের বাড়ি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে আগে ঘাট ধরে বের করে দিছে, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ করতেছে। মসজিদ আর বাপের রান্নাঘর বানা ফেলে দিছে। আল্লাহর ঘরের সৌন্দর্য আছে না না? এর ঘরে আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক বলেন আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাদর দেখার আশায়। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল জোরে জোরে, জোরে কোন কি ফাসাও, ফাসাও মানে কি জোরে জোরে। যারা মসজিদ বাড়ি থেকে 200 গজ দূরে আপনার মসজিদ, খালি 5 ওয়াক্ত নামাজ খেলে জোরে জোরে হাঁটতেন, এরকম জোরে জোরে হাঁটতেন, আপনার ব্যায়াম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক ছিল। এখন ডায়াবেটিস ধরেছে আর ঘোড়ার মতন দৌড়াচ্ছে। মসজিদের দিকে সিনা টান করে সামনে ঝুল দিয়ে আল্লাহ রাসূল হেঁটেছে। ধরে কান সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো। বারান্দায় যারা নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না, বারান্দায় যারা নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব দেয়। ধরে কান কিসের গুরুত্ব দেয়? আজানের গুরুত্ব কারা দেয়? যারা সামনে কাতারে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এখন সামনে কাতারে যারা নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে, তারাই কিন্তু শুনবার পরে মোবাইল বন্ধ করো। এটা কে শোনে?
যারা আজান দিয়ে শুনে মসজিদে যাচ্ছে এরা কিন্তু শোনে। মুয়াজ্জিন কইল মোবাইল বন্ধ করো, তখন দেখবেন সিআরইউনও বন্ধ করতেছে, এমপিও বন্ধ করতেছে, মুয়াজ্জিন খালি মুসকি মুসকি হাসতেছে। এই কথা মুয়াজ্জিন হাসো কেন? বলে হুজুর বেতন কম হোক, কিন্তু আমার কথার একটা পাওয়ার আছে। আমি যেই কইছে বন্ধ করো, সবাই যখন বন্ধ করতেছে তখন আর শিখে। আমি বললাম মুয়াজ্জিন খালি তোর কথায় মোবাইল বন্ধ হচ্ছে তা না, তোকে আল্লাহ তাআলা এত উঁচুতে রাখবে হাসরের ময়দানে, কুদরতে হাত দিয়ে একটা টুপি পরায় দিবে, ধরে কোন যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতন জ্বলতে থাকবে। এটা হলো সবচাইতে সুন্দর আমল, ধরে কোন সুবহানাল্লাহ। আজান দেওয়া, ধরে কোন কি দেওয়া। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে সামনে কাতারে যাবে। বারান্দায় আসার পরে রাখাল বলতেছে ও বারান্দা, আজকে আর তোর উপর নামাজ পড়তে পারবো না, আজকে ভিতরে ঢুকে হযরত ওমরকে দেখতে হবে সামনে কাতারে। এই বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? সুবহানাল্লাহ, কি নিয়ম? কি নিয়ম? মানে এটা আমরা জানি, মসজিদের মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো শরীর পাক। জোরে কন কি পাক? কাপড় পাক না, আমাদের জায়গাটা তো ঢোকার পরে, কিন্তু এই দুটা পাক লাগবে। এক নম্বর কি পাক? শরীর পাক। বোঝেন, সুদের টাকার মাছ, ঘুষের টাকার গোস্ত খায় আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খানা। হালাল খাদ্য যদি তোমার গুদামে না যায়, ওই গুদাম কোনো পানি দিয়া পবিত্র করা যাবে না। কিন্তু সেটা শরীয়তের বাহ্যিক নিয়ম হলো ডান পা। ধরে কোন পা? জবান খুলে একটা দোয়া পড়া লাগে। দোয়াটাকে আপনারা পারেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু পড়েন তো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা বলে ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকছে। ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, বারান্দায় থাকতে কত ভেবেছি, ভিতরে দামি দামি সাহাবী, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এসপি সাহেব সামনে কাতারে একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরো হচ্ছে না। এসপি চারিদিকে তাকায় দেয় কেউ নেই, দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে আয়, তুইও যা আমিও তাই। চৌকিদার বলে সত্যিকার রে। চৌকিদার যায় ভিতরে যাচ্ছে, এসপি লাইনের থেকে যায়, চৌকিদার হাত ধরে নিয়ে এসে কাছে খেলা করছে। কাছে খেলা করতে বলতেছে আমার পায়ের সাথে পা মিল কর। চৌকিদার বলে স্যার আপনার তেল তেলা, আমার ফাটা। মানে চৌকিদারের পাও ফাটা, সবসময় তো উঠে বোধন না, পার পা ফাটা। আর এসপি সাহেব বিদেশি জুতা মুজে পরে, ও পা তেল তেলা। এই পাও ফাটা খুব খারাপ রোগ। যে স্বামীর পাও ফাটে, বইয়ের সাথে যদি রাত্রে এক কম্বলে ঘুমায়, আর হঠাৎ যদি ফাটা পা বইয়ের পাও লাগে, বলছে এত মহরণা মাপ দিলাম ল্যাপ পাল্টাও। অথচ আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক কম্বলে ঘুমাবা, কারণ আল্লাহ আইন নাযিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। এসপির পায়ের সঙ্গে চৌকিদারের পা গোড়ালি মিল করে যখন নামাজ বেলাইছে, ফেরেশতা বলে মাবুদ, এসপি চৌকিদার ভিতরে ঢুকেছে দুই ভাই। আল্লাহ বলতেছে এটাই হলো মসজিদের মুজিজা, 14 দল 20 দল ভাঙ্গা এক কাতারে দাঁড়া। 14 দল 20 দল নাই, সব এক কাতার বদ্ধ হয়ে গেছে। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, যোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত আমাদের পড়তেই হবে। সর্বসাকুল্যে কয় রাকাত?
এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি হলো ফজরের 2 রাকাতের সুন্নাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মেহরাবের দিকে খালি বারবার তাকায়। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। মানে যে জায়গায় হক ওসমান গনি দাঁড়াবে সেই জায়গায় রাখাল বসে আছে। আপনারা হয়তো বলবেন হুজুর ওসমান গনির জন্য জায়গা নির্দিষ্ট কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই ব্যক্তি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন নামাজ পড়াবে, পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যেই মুসল্লি দাঁড়াবে সেই মুসল্লিকে আল্লাহ একলাই ততটুকু সওয়াব দিবে। সমস্ত মুসল্লি মিলে যা পাবে, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার সওয়াব হলো সবার মিলে যা হবে আর একলাই তাই। কিন্তু শোনেন সওয়াব দিনকে বেশি এত ঠেলা আছে। মাগরিবের 3 রাকাতের ইমাম সাহেব নিয়ত করছে, 1 রাকাত পড়াতে ওযু গেছে, 1 রাকাত নামাজ পড়াতে ফিস করে বাইরে গেছে। ওযু তখন গেছে, ইমাম সাহেব কি করবে? ভাইজান আমার ওযু গেছে, নামাজ বাদ না। শরীয়তের মশলা হলো ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায় আছে তাকে হাত ধরে এরকম নাক ধরা লাগবে, এক হাতে নাক ধরে এক হাতে হাত ধরে তাকে ইমামতির জায়গায় দাঁড় করায় দিবে। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়াতে হবে। ও যদি বলে ভাই আমাকে হাত ধরে টানেন কেন, তাহলে শরীয়তের মশলা হলো ওর 21টা ব্যাত মারা লাগবে। তুই ইমাম হাত ধরে কেন টানতেছিস এটা জানিস না, ইমাম বরাবর দাঁড়াছিস কেন? তো সওয়াব যেমন আছে ঠেলাও তেমন। এই জন্য ভাই দাড়ি চাচা কোনো লোক, আপনাকে অনুরোধ করতেছি, বাংলাদেশে কিন্তু যারা দাড়ি চাচে তারাও কিন্তু দাড়িওয়ালা ইমাম চায়, ধরে কোনো চাই চায় না। তো ইমাম বরাবর যিনি দাঁড়াবেন, আমার যেটা সাজেশন সেটা হলো মসজিদের মুয়াজ্জিন হলে ভালো, অন্য কেউ যেন চান্স না পায়। আবার এমন একটা মুয়াজ্জিন আপনারা রাখবেন না আজান দিতেই দাঁত ভেঙে দেয়। আমার এলাকার বেতন কম, 400 টাকা মুয়াজ্জিনের মাসে বেতন। এমন এক বুড়ে মানুষের থোতে আর একটাও দাঁত নেই, এখন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাইরের লোক সব শুনে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি একদিন করলাম চাচা আল্লাহ কর না আব্বা কর, আমার দাঁত নাই বাবা, আমার দাঁত তো দাঁত নাই বাবা, এই চাকরি চাকরি। মানে গ্রামের মসজিদে এমন ভাঙ্গা চুরে মুয়াজ্জিন থই কি না, এরকম নাই? আপনার কথা আছে না ভাই? মুয়াজ্জিন আজানটা বসতে হওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চিন্তায় পড়ে গেল, যে জায়গায় আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা করে যদি জায়গা না ছাড়ে, জোর করে সেই জায়গা নেওয়া যাবে না। ফতোয়াটা খেয়াল করবেন। মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা নেয়, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে জায়গা থেকে উঠানো যাবে না। আমি যত বড়ই মৌলবি হই না কেন, ঢুকতে করছি দেরি। আমার সামনে কাতারে যদি কোনো ভ্যানওয়ালা দাঁড়ায়, আমি পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বো, ওই ভ্যানওয়ালাকে বলতে পারবো না যে তুমি কেন আলেমের সামনে দাঁড়াইছো, পিছনে আসো। এই কথা বলা হলো কবিরা গুনাহ। কিন্তু ভ্যানওয়ালা পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পিছনে কেন সামনে আসেন, এই কথা বললে কোনো অসুবিধা? আমার কথা কি বুঝতে পারলেন? ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে
রাখালের মুখের দিকে তাকায় বারবার চিন্তা করে, কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, একটু পরিচয় দেওয়া দরকার। রাসূল বলেছেন, তোমরা যখন জামাতে নামাজ পড়বে, তোমরা মসজিদের মধ্যে বোবা শয়তান হলে চলবে না, অন্তত তোমার পাশের যে দুইটা ভাই নামাজ পড়ে তাদের পরিচয় তোমরা নিবে, সুখে দুঃখে তোমরা কাতার সোজা করিবে। কাতার সোজা মানে কি? একজন খাইয়া পেট উঁচা করে আছে, ওর পাশে একজন 2 দিন হলে খায়নি, গোড়ালি মিল করছে কিন্তু পেট মিল হয়নি, ওর পেট থেকে খঙ্গের মধ্যে গেছে, না খেয়ে আছে, আর ওই খাচ্ছে আর ঢিকুস মারতেছে আর নামাজ পড়তেছে। কি মনে করছেন আপনার পাশে যে লোকটা নামাজ পড়ছে তার পরিচয় নেওয়ার দরকার নেই? যেরকম আছে না নাই? ওসমান গনি বলতে, ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল চিল্লায় বলতেছে, সামনে কাতারে আসলে পরিচয় দিয়ে আসা লাগে, এইটা তো আমি কোনোদিন জানতাম না। ওসমান গনি চমকে উঠছে, কারণ রাখাল এত জোরে চিল্লা উঠছে। আপনার বলেন তো, যারা রাখালি করে তাদের ভাষা নরম হয় না গরম হয়? কেন হয়? ওই যে গরু ছাগল চড়ায়, দেখবেন পাশে আবাদ আছে, আবাদের দিকে যদি আপনার গরুটা যায়, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু, ওই আবাদের দিকে যাস না বাবা, এরকম বাবা শোনা করে যদি বলেন, গরু কিন্তু আপনার কথা শুনবে না। আর যদি রাগ করে, এই গরু লাঠি দেখছো, এমন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। যেই বলছে এই গরু লাঠি দেখছো, গরু কিন্তু ঘাড় কাট করে। এই জন্য রাখালের ভাষাটা হলো সবচাইতে গরম। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবক। তা আপনি আপনার অধীনে নাই, যেরকম আছে না নাই? মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, আপনার অধীনে একটা ছেলে আছে, বয়স হলো 22 বছর, আপনার অধীনে একটা মেয়ে আছে, বয়স হলো 17 বছর, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। এখন আপনি রাখাল হয়ে দুইটা ছেলে মেয়ে মনে করবেন, একটা হলো আর একটা হলো বকনা, আপনি চড়াচ্ছেন, যেরকম কি করতেছেন, আপনি ধরে নেন, মনে করেন, মনে করা বোঝেন না? আল্লাহ রাসূল যে বললো যে সবাইকে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে অভিভাবককে, তাহলে আপনার অধীনে ছেলে আর মেয়ে আছে, ছেলের 22, মেয়ের 17। তা আপনি দেখতেছেন আপনার ছেলে ফুল প্যান্ট পরে টাকনুর তলে, আমার ওয়াজ দিয়ে আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে উঠবে না, এই ওয়াজ করা লাগবে বাবাকে, জোরে কোন ঠিক কিনা? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরে, এমন স্কিন প্যান্ট পরছে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব করার পরে টক টক করে পেশাব দিয়ে ওই জায়গার ভিজে যায়, সেই ভিজেটা আস্তে আস্তে শুকে ওই জায়গার জাম পয়দা হয়, ওই জারম আবার পেশাবের আগা দিয়ে ভিতরে ঢুকে গোড়ার রগ যে কাটে দেয়, আগা মোটা গোড়া পিকন হয়। এটা কোনো কবিরাজ বলার আগে বাপ এটা শিখা দেওয়া দরকার। এই পুরুষ মানুষ টাকনুর উপর ফুল প্যান্ট পরবে, মেয়েরা টাকনুর তলে পোশাক পরবি, মেয়ের আজকে প্লাজোর নামে টাকনুর উপরে পরে, আর ছেলেরা স্কিন প্যান্ট টাকনুর নিচে যায়, যেরকম ঠিক কিনা বলেন? টাকনু ঢাকে। আপনি বাবা হিসাবে দেখেন, নবী দেখেছে, নবীর জীবনী পড়ে দেখেন, ঘরের মধ্যে ঢুইকা দেখে মাত্র 9 বছর, কোন কিতাবে দেখছে 11 বছরের মেয়ে ফাতেমা, হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাঁটতেছে, মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে চলে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে, মা মা বলে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুইলা মাটি ফেলে দিলেন। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুড়ি দুইটা কুড়ে জামার আস্তিরের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি হাতে পড়ার কারণে আপনি বাহিরে কান্না শুরু করে দিলেন, সেই চুড়ি ফেলে দিলেন, আপনি কেন কুড়ে পকেটে রাখলেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা এই দুইটা চুড়ি আমি যত্ন করে রাখবো মা। শুধু দুইটা চুড়ি না, তোর কানে দুল পরানো হবে, তোর নাকে ফুল পরানো হবে, তোর গলায় মালা পরিয়ে দিব। ফাতেমা বলতেছেন, কবে কবে গো বাবা? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, বিবাহের আগে কোনো মেয়ের সাজগোজ করা যাবে
যদি সাজগোজ করো এক ব্যক্তির জন্যই করতে হবে, সেই ব্যক্তি তো হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ। যারা বলতেছেন না ভাইজান আপনারা কি জায়েজ করছেন, কবে নাকি নিজের বাড়িতে যখন বউ থাকে দেখবেন পেতনির মতন এমন পুরাতন কাপড় পরায়, মনে হয় কাপড়ে কিনে দেননি। যখন কোনো জায়গায় বেড়াবার যাচ্ছে, ওরে বাবা নতুন কাপড় তুমি বার করা, মালা বালা দেখে। বউ যখন এগুলা শাস্তিছে, স্বামী খাটত বসে কাঁদতেছে, বউ কয় তোর মন ভার কেন, হামনে আস ফলাছে। বউ কয় কে গো তুমি মন ভার করছো কেন? বলে তুমি কোথায় যাবা, তুমি যে সুন্দর কাপড় চোপড় পরতে চা, মালাটা কোথায় দাও? অমুক জায়গায় বেড়াতে যাবো। স্বামী বলতেছে এই জন্যই মন ভার করতেছে, কিনা দেই আমি আর দেখে জনগণ, কিনা দেই আমি আর দেখে কে? রাস্তার জনগণ। একটা রিক্সাওয়ালা কিন্তু দেখাত কম করে না, এই ওয়ালটা ভালোই রে। এমনকি রাস্তার যে ফকির যায় ওই কি কম, এমনকি গ্রামে যদি কোনো মেথর ঢোকে, মেথর যদি ঢোকে তাহলে সুন্দরী মেঘ দেখে কি কয়, তাহলে ন্যাংরা ফকির ওই হামনিয়াস ফলাছে, মেথরও ফলাছে, রিক্সাওয়ালাও ফলাছে, এমন ফলাছে। রাত্রে ওই মেয়েটা ওই ফকিরের ঘরত গেছে স্বপ্নে, ফকির আচ্ছা তারা কাম করছে, ফকিরের স্বপ্ন তো সাথে কথা কর কি আছে। তাহলে আপনার বউ সাজগোজ করে রাস্তায় বের হোক, স্বামী হিসাবে এটা আমি চাইতে পারি না, আমাকে রাখালের ভূমিকা পালন করা লাগবে। বললেন ভাইজান এত রাগ করছেন কেন? রাখাল বলতেছে আমি হলাম বারান্দার মুসল্লি, আমি ভিতরে কোনোদিন ঢুকি নাই, আজকে প্রথম ঢুকেছি দেখার জন্য। শুধু দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আমি সামনে কাতারে আসবো না, শুধু দেখার জন্যই ঢুকেছি, আর কোনোদিন ঢুকবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলে ভাইজান আজকে দেখার জন্য আইছেন, আপনি দেখা পাবেন এইটাকে আপনার গ্যারান্টি আছে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক। ওসমান গনি কান্দে, ছোট বাচ্চার মতন কান্দে, বলে রাখাল এত বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, তবে দেখার আশায় আছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। আল্লাহ রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন কোন বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যায়। আপনারা বলেন তো আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর ঘরে যদি আমরা যাই, প্রধানমন্ত্রী আমাদের দেখবে, এসপির ঘরে গেলে এসপি দেখবে, আবার এমপির ঘরে গেলে এমপি দেখবে। এখন বলেন তো আপনি যখন এমপির দাওয়াতে যাচ্ছেন, আপনি কি ভালো কাপড় পরবেন না খারাপ কাপড় পরবেন? রাস্তার মধ্যে সবাই বলবে এত সাজগোজ করে কোথায় যাও, বলে এমপি আমার ডাকছে, এমপি আমার ডাকছে। দুনিয়ার এমপি ডাকলে ভালো কাপড় পরে যদি আপনি এমপির কাছে যান, তাহলে মুয়াজ্জিন যখন আজান দেয় এইটা মুয়াজ্জিন ডাকে না, আমার আল্লাহ ডাকতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব যার হাতে, সেই আল্লাহ ডাকতেছে। সেই বাদশার ঘরে আপনি যাইতেছেন, আপনি বলেন তো ভালো পোশাক পরবেন না পুরানটা গায়ে দিবেন? চার হাতা গামছা গাও দিয়ে মসজিদে আসতেছে আমার চাচা। কে চাচা গামছা খেন? মানে গায়ের উপর গায়ের কাপড় মতন গামছা দিয়ে নামাজ পড়ে আসতেছে জামাতে। চাচা গামছা খেন, ফতুয়া দে আমাকে, ফতুয়া দে, গামছা করে নামাজ হবি না, ফতুয়া দে। এই জন্য তো তোর সরকার দেখবার পারে না রে, খেপে গেছে। আর গেলাম দাদা চাচা এত খেপছেন কেন? তুই ফতুয়া দেশ না, গামছা গাও দিয়ে নামাজ হবে না, এই ফতুয়া দে। আমি বললাম চাচা এই গামছা গাও দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে তুই কি মনে করিস ফকির? এই বছরে 3টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরে
কেন বিয়ের বাড়ি গামছা গাঁত দেওয়া তাহলে কি করে? আমি গেলাম, চাচা এই গামছা গাঁত দিয়ে আপনি জামাই বাড়ি যাওয়ার করবেন? আমাকে ওয়াজ করে করে তোর মাথা শেষ, জামাইয়ের দাম নেই, জামাইয়ের বাড়ি শ্বশুর কোনদিন গামছা গাঁত দিয়ে যায়। আমি বললাম বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, তো আল্লাহর ঘরত আসতেছেন। হ্যাঁ, মানে এমন একটা হামলাস ফালালো, মনে করতেছে বিয়েই দেখবি, জামাই দেখবি, আল্লাহ কি দেখবি, কি মনে করতেছে? আর কতগুলো বেদব যুবক এমন ফুল প্যান করা যায়, টিকনার উপর সাপ। ওরা যদি খালি সামনে কাতারে দাঁড়ায়, রুকুর থেকে শেষ দাঁত গেছে, পিছনে খালি টেপার মতন ফুলে আছে, জোরে কোন কথা ঠিক করে। এমন একটা পাঞ্জাবি পর, তো টেপা বার হোক, পাঞ্জাবি দিয়ে অন্তত ঢাকা যায়, জোরে কোন কথা ঠিক করে। এবারে এমন শার্ট ঢাক দিচ্ছে যে টেপা টেপা সব বার হয়ে আছে, ধরো পিছনে নামাজ পড়তেছে, ওরা কাবা পরিবর্তন, কাবা ঠিক থাকে। এই জন্য লেবাস তাকওয়া, যে পোশাক পরলে আল্লাহর ভীতি আপনার কলিজার মধ্যে আসবে, প্রত্যেকটা মুসল্লিকে সেই পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে ঢুকতে হবে। কারণ আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। ওসমান গনি বলে, ভাইজান এত বছর হলে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি একদিনই দেখবা ভাই। রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে। রাখাল হয়তো ওসমান গনিকে বলতে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। এই খুব খেয়াল করেন, ওয়াজ খালি শুনে যাবে না, একটু দেখে যান। রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো, আমিও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সঙ্গী হও। আপনার বলেন তো, যারা ভেজাল পাচাল পেঁচাল পড়ে তারাই সত্যবাদী, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্যবাদী? আজকে হক কথা বলে, সত্য কথা বলে জেলখানায় যাবে, আর ভেজাল কথা যারা বলবে তারা ময়দান দখল করবে। এই ময়দান দখল করার কারণ হলো আপনারাই ভেজালদের সঙ্গে থাকবেন, হকের সঙ্গে থাকবে না। ঈমান তাদের থাকবে, কিন্তু আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে থাকবে না। বাংলাদেশে মুসলমান দাবি করবে, কিন্তু মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে না। যদি মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাই, তাহলে সাদিকিনদের সাথী হওয়া ছাড়া আমাদের উপায় নেই। এখন সাদিকিন কারা? কখনো মা'আস সাদিকিন। সাদিকিন কে? এ কথা কয় না। আমাদের বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে ছিল, তখন জনগণ তাকে বুঝতে পারে নাই, কিন্তু জেলখানার মধ্যে যখন হত্যা করলো, এখন এমন একটা ইতিহাস হয়ে গেল, গোটা বিশ্বের 15টা মুসলমান তার মাযহাব গ্রহণ করেছে। আল্লাহর বান্দারা, বাজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, আমি দুইটা জিনিস নিয়ে যাব। একটা হলো জায়নামাজ, আর একটা হলো কোরআন। মনে আছে আপনাদের? মনে আছে? আপনারা হয়তো বলবেন, হুজুর মনে ভুলে গেছে। মনে করেছি আজ পর্যন্ত আমার ওয়াজে কি আপনারা পাইছেন যে একটা ধৈর্য সেটার কয়নি? আরে ফিনিশিং তো দিবই রে। ফিনিশিং মানে কি? রাত কেবল বাজতেছে 10টা নাকি, 11:15 বার হয়ে গেছে। চলুক হুজুর চলুক, একটু খেয়াল করেন। বাজিদ বোস্তামি যখন চলতেছে ওই খারাপ মেয়েটার দিকে, দুইটা পাওয়ার, একটার নাম কি জায়নামাজ, আর একটার নাম হলো কোরআন। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? কেমনে পাওয়ার হবে এটা আপনাদের বুঝাই দিবে, একটু খেয়াল করেন। বাজিদ বোস্তামি যখন খারাপ মেয়েটার দরজায়, এমন সময় যত খারাপ যুবক ছিল সব মারছে দৌড়, সবাই দৌড় মারতে, তার বলতেছে কিয়ামত হবে, কিয়ামত হবে। আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দরজায় কিয়ামত হবে। আল্লাহর হুজুর হয়ে চেয়ারম্যানের ভোটে দাঁড়াইছে, কিয়ামত হবে।
ভালো মানুষ খারাপ জায়গাতে আসলো কেন? অনেকেই ধারণা করে চেয়ারম্যানই মেম্বরি এগুলা খারাপ জিনিস, জোরে কোন ঠিক কিনা? আমি হুজুর যদি দাঁড়াবার চাই 14 বার নাউজুবিল্লাহ কয়ে কবে হুজুর খবরদার, ওই জায়গাতে আপনি যাবেন না, ওই জায়গাতে আপনি যাবেন না। আমি কইলাম পাগল রে, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠাই বলে পরিষদ খারাপ হয়ে গেছে। ওই খারাপ পরিষদকে যদি ভালো করতে চাও, একটা ভালো মানুষকে ওই জায়গায় পাঠায় দাও। সব যুবকেরা বলতেছে কিয়ামত হবি রে, কিয়ামত হবি। একটা আল্লাহর ওলি হয়ে এই জায়গাতে আসলো। দুই একজন বলতেছে হুজুর খালি বাহিরে, ভিতরে নাই। আপনারা বলেন তো বাইজিদ বোস্তামি কি নিয়তে গেছে ওরা জানে? আমরা যে সংসদে যাওয়ার চাই, কি নিয়তে যাওয়ার চাই ওদেরকে জানে না তো। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে ঠোকা মারলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি খারাপ প্রতিটা মেয়েটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সব যুবক চলে গেছে, কিন্তু একটা যুবক ওই ঘরের কোনায়, ওই ঘরের এক দেওয়ালের এক সাইডে লুকে আছে। দেখি তো বাইজিদের নিয়ত কি। সালাম দেওয়ার পরে মেয়েটা দরজা খুলে বের হয়ে বলতে যে হুজুর, হুজুর আপনি দরজা ভুল করেছেন, আপনি মসজিদ মনে করে পতিতার ঘরের দরজা তাইছেন। হুজুর আপনি দরজা ভুল করেছেন, এখান থেকে প্রমাণ হয়ে গেল একটা পতিতা পর্যন্ত আল্লাহওয়ালাদের সম্মান করে, একটা পতিতা পর্যন্ত। আর এখনকার শালারা ওই যে 71 টিভির যে কটা শালি বসে আছে, আমাকেও দেখাবো। আমি কোনোদিন কোনো টিভি যাই না, আমাকে তো আজ পর্যন্ত কোনো চ্যানেল আমি যাইনি, কিন্তু ওরা আমাকে 71 টিভির মাঝে মধ্যে দেখায়। চিন্তা করছেন, একটা পতিতা পর্যন্ত বলতে যে হুজুর, হুজুর আপনি মাথার টুপি দিয়ে এক হাঁটু দাঁড়িয়ে নিয়ে আপনি দরজা ভুল করছেন হুজুর। দেখবেন একটা পতিতা পর্যন্ত খারাপ ভালো মানুষকে চিনে। আল্লাহ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ বললেন তোমার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন পতিতা মনে করতেছে আর বাহিরে হুজুর, ভিতরে খেজুর। আমি যখন হুজুর বলে সম্মান করলাম, তারপরও রেট জানতে চাই। রাগ করে বললেন 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম, এই 24 ঘন্টার মধ্যে অন্য কেউ যেন তোমার দরজায় না আসে, 240 দিরহাম তোমারে দিয়ে দিলাম। এক যুবক যে লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়াস কেন? হুজুরের করে পাওয়ার আছে। একলাই হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে, আমরা 1 ঘন্টায় পারি না, তোর 1 ঘন্টায় পারবি কেমনে? টাকনুর তলে ফুল প্যান্ট পরিস, পেশাব করা জায়গায় ভিজে দিস, জার্ম দিয়ে তোরকে মোশন খারাপ হয়ে গেছে। কিন্তু হুজুরা ছোট থাকতেই পারিলে পবিত্র অবস্থায় থাকে, সবসময় ঢিলা ঢালা পায়জামা পরে, ওদের যন্ত্রের মোশন ঠিক আছে। এত টাইট ফুল প্যান্ট পরতে, শোনেন এই টাইট ফুল প্যান্টের কারণে এই যন্ত্রটা বেকা হয়ে আছে। তোর এখন কি আছে? কি মনে করতেছেন হুজুরের পাওয়ার আছে না নাই? যুবক বলতেছে 24 ঘন্টার বুকিং লিছে। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতেছে গোটা ঘর তো নাপাক, এখন নাপাক ঘরকে পাক করতে গেলে জায়নামাজের দরকার আছে না নাই? কান থেকে জায়নামাজ ওই নাফাক ঘরের মধ্যে বিছাইয়া, ঘরটা গোটা নাফাক হতে পারে, কিন্তু যেটুকু জায়নামাজ বিছাইছে এইটুকু কিন্তু আর নাফাক নাই। জায়নামাজের উপর দাঁড়িয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 4 রাকাত নামাজের নিয়ত করছে, সালাতুল হাজত 4 রাকাত নামাজের নিয়ত করে জায়নামাজে দাঁড়ায় নামাজ শুরু করে দিয়েছে। বাজান গো, নামাজ শুরু করেছে, সূরা ফাতিহা পড়তেছে। আপনারা বলেন তো সূরা ফাতিহার মধ্যে সবকিছু আছে না নাই? আছে। এইজন্য বলা হয়েছে যত বড় মোনাজাত তোমরা করো না কেন, যত দামি মোনাজাত তোমরা করো না কেন, সূরা ফাতিহাই হলো সবচাইতে সুন্দর মোনাজাত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই।
আল্লাহ, যদি বাহিরের যুবকের কাছে আমি যাইতাম, একটা যুবককে বুঝাইতে বুঝাইতে আর একটা যুবক খারাপ মেয়ের ঘরের দরজায় ঢুকতো। কারণ শত শত যুবক যে মেয়েটার কারণে নষ্ট হচ্ছে, একটা যুবককে আমি বলতেছি, ও যুবক, ওই খারাপ মেয়ের কাছে যাইও না, একটা বুঝাইতে বুঝাইতে আর একটা ঢুকে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? বাইজিদ বলে, আল্লাহ, আমি বাহিরের যুবকদেরকে না বুঝাইয়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। হেড অফিস হলো একটা নারী, একটা নারী যদি ভালো হয়ে যায়, ওই হাজার যুবক ভালো হয়ে যাবে। একটা নারী গোটা গ্রাম নষ্ট করবার পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? একটা নারী ইচ্ছা করলে ন্যাংড়াকে হাঁটাবার পরে, যে ন্যাংড়া 1 কিলো কোনোদিন অটো ভ্যান ছাড়া যায় না, মাথার ব্যাথ না ভাই, আমি হাঁটতে পারি না, ওই ন্যাংড়া যদি একটা মেয়ে খালি প্লাজো একটুখানি উপর তুলা কয়, আসো, কোন দিক দিয়ে যাবে? রাস্তাতে গেলে জনগণ দেখবে, জমি ভাঙ্গে দেওয়া লাগবে, কয় দরকার হলে পাহাড় ডেঙ্গাবো, কয় তোমার নাম মাথার ব্যথা, আর নাই। একটা খারাপ মেয়ে একটা ন্যাংড়াকে হাঁটাবার পারে, একটা খারাপ মেয়ে একটা ভালো গোল্ডেন A+ পাওয়া ছেলেকে, ম্যাট্রিকে পাইছে গোল্ডেন A+, আবার সেই ছেলেকে IFL করাবারও পারে। পারে না? একটা মেয়ের কারণে একটা সমাজ নষ্ট হতে পারে। বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ, এই জন্য যুবকদের কাছে না যায় আমি হেড অফিসে তোমার কাছে কাঁদতেছি, কারণ হেদাত দেওয়ার মালিক হচ্ছে তুমি, তুমি হেদাত দাও। আল্লাহ, তোমার বান্দির ঘরে ঢুকে আমি তার জন্য হেদাত কামনা করতেছি। আল্লাহর বান্দারা, বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ পড়েছে, কিন্তু মেয়েটা খালি শাস্তেইছে আর শাস্তেইছে। নামাজ পড়তেছে বাইজিদ, এদিকে মেয়েটা শাস্তেছে। বাইজিদ বোস্তামি দেখলেন, যেখানে নামাজ দিয়া কাম হবে না, যেখানে শত শত হাজার হাজার মসজিদ দিয়া কাম হবে না, যেখানে মাদ্রাসা দিয়া কাম হবে না, সেখানে আল্লাহর কোরআন লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামির কাছে কোরআন আছে না নাই? জোরে কান আছে না নাই? এবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ পড়ার পরে যখন মেয়েটা শাস্তেইছে, এখন পর্যন্ত শাসন কমতেছে না, কারণ 240 দিরহাম দিছে। বুড়া মানুষ কিছু না পারুক, অন্তত টাকা পরিশোধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য মেয়েটা গেলে শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখলেন, নামাজ দিয়ে যখন কাম হলো না, আমাদের বাংলাদেশে নামাজ দিয়ে কাম হচ্ছে না, তাহলে কি করা লাগবে? এবার বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন ওই মেয়েটার ঘরে বের করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওসমান গনি রাকালে হাতটা ধরে মনের মধ্যে বড় আনন্দ, নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ওসমান গনি রাকালের হাতটা চাপে ধরে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যখন মুয়াজ্জিন আকামত দেয়, তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন, হুজুর, ইমাম কোন দিক দিয়ে ঢুকলো? যেদিন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, সেদিন ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, আর ওই দরজার ওই পারে ইমাম নেতার রেস্টরুম থাকবে। ধরে কারণ ঠিক কিনা? যেই মাত্র পাত কামাতিস সালাহ, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। ওসমান গনি চমকে বলে, ভাইজান, ইমাম যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাকাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না, আমি কেন লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাকালের হাতটা খস করে ধরে বলতেছে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, তুই কারে কানা কানা বলতেছিস? এই পাগল, তুই তারে কানা বললি, তুই তারে চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে তো চিনি না।
সাহাবী বলতেছে, যেই ব্যক্তির কানা বললি ওই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতো কান্দের বলে ভিতরে ঢুকতে চাইনি রে, আমি সব সময় বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই নাই, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর ভিতরে আমি অধম রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াও, মেহরাবের মধ্যে তাকাইলে যে মহান ব্যক্তি ইমামতি করবে সেই ব্যক্তি হলো হযরত ওমর। শুধু হযরত ওমরকে দেখার জন্য আমি বারান্দা ছেড়ে সামনে কাতারে। এখন পথিককে যদি হযরত ওমরের জায়গায় আমি দেখতে পাই, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে জায়গা থেকে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে সারা জীবনের সাধনা দুনিয়ার চাহিদা একবার তাকে প্রাণ ভরে দেব। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন ছোট বাচ্চার মতন কান্দে, রাখাল চিল্লাই বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? এমন সময় ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের সাহাবীরা কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতে চাও তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলে হযরত ওমরের সামনে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন আমার কি হবে? ইয়া আমিরুল মুমিনিন আমার কি হবে? আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আমার কি হবে? আমার কি হবে? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে এটা? কোন পাগল? কার সামনে কি বলতেছে? নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবের সামনে পাগল কি বলতেছে? আমি আপনাকে তওবা বলাইছি, আপনারে মুনাফিক কইছি, আপনারে ভণ্ড কইছি, আমার কি হবে? এই কথাটা কেমনে বলে রে? ওরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দাও। আমাদের আমিরের সামনে এমন ফায়সা কথা কেমনে বলতেছে? ওমর ফারুক দুরহাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। রে নবীর সাহাবীরা, আকামত যখন হয়ে গেছে তখন ফজরের জামাত আমাদের আদায় করা লাগবে। শুধু ফজরের নামাজ পড়ার পরে যেই ব্যক্তি এমন কথা এমন অবস্থা করলো মসজিদের ভিতরে, আল্লাহর কোরআন দিয়ে অবশ্যই তার বিচার হবে। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা মুসল্লি বলে, আমিরুল মুমিনিন আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে। এই বিচারটা আমরা নামাজের আগেই দেখতে চাইছিলাম, কিন্তু আপনি যখন বলতেছেন আকামত হয়ে গেছে, আগে নামাজ তারপরে বিচার, আজকের নামাজ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওমর ফারুক বললেন, নামাজের চাইতে মুসলমানের কাছে দামি আর কিছুই নাই। মাত্র ফজরের 2 রাকাত নামাজের পরে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া এমন কিছু দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করবেন, এটা আমরা বাস্তব চোখে একটু দেখতে চাই। সকলের এই নিয়ত আছে না নাই? কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত দেখেন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। ভাইজান শোনেন, আপনারা তো অন্তত কর পারবেন না যে হুজুর ওয়াজ করেনি, এটা কর পারবেন? এখন 12টা 2 বাজে, তাহলে আমি যখন ওয়াজ ধরছি তখন থেকে পর্যন্ত 2 ঘন্টা হয়নি? 2 ঘন্টা হয়নি?
হয়নি, ওই ঘড়ি দেখে। আচ্ছা 9:30 যদি হয় 12টা বাজে 2 ঘন্টা হয়নি? 2.5 ঘন্টা হচ্ছে না। আসলে এটা হলো কোরআনের মুজিজা, ধরে কোন সুবহানাল্লাহ। আমি দেখেছি 2-1 লোক তারা উঠে পেশাব করবার গেছে, আবার এসে বসতেছে, দেখেছি। দেখছেন? আপনারা কি মনে করছেন যে একটা আল্লাহর ওলি ওই পতিতার ঘর আমি থুয়ে যাবো? আপনারা তাই মনে করছেন একটা খারাপ মেয়ের ঘর একটা আল্লাহর ওলি থুয়ে যাবো আমি? আমার আসছেন না, আপনার সব উঠে গেল, আমি বার কর্মই। এ ভাইরা, শোনেন, মুরব্বীরা 2-1টা দিকে আপনার শোনেন, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে। পেশাব লাগে, আমার ডাক্তার কইছে যে আপনার যে ডায়াবেটিস প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার পেশাব করা লাগবে, প্রতি ঘন্টায়। কারণ ওয়াজ যখন করা হয় চাপ পড়ে নিচের দিকে, 1 ঘন্টা পর পর পেশাব করলে আপনার কিডনি ঠিক থাকবে। আমি বললাম স্যার আমি তো ওয়াজ করি, তাহলে বাদ দেন, আপনি জীবন আগে না ওয়াজ আগে। আর যদি করেন 40 মিনিট পর্যন্ত করবেন, এবং কেউ তো দাওয়াত দিবি না। তাহলে সব অধিক মাইক দেয় 5 মিনিটের জন্য পেশাব করবার যাবেন। এখন চিন্তা করেন যে এই 2 ঘন্টার মধ্যে 2 বার যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর কোরআন সামনে আছে। পেশাব লাগার পরেও আমি যাচ্ছি না, দেখি কোরআনের পাওয়ার আছে না। কোরআনের পাওয়ারে আস্তে আস্তে আমার ওই জিনিসটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে যারকে পেশাব লাগে, আপনার কি মনে করছেন যদি কোরআনের মহব্বত একবার কলিজার মধ্যে ঢুকেন যে পেশাব করে জাতি হুজুর হয়তো এই লাইন বাদ করবে আর গোটা ওয়াজ বল, আমার ওয়াজটাকে সিরিয়ালের মতন বুঝতেছেন না, 2 লাইন বাদ দেবেন আর বুঝে পাবেন। তো কলজা ভরে গেছে এই মাহফিলের জন্য। আমাকে বলছে হুজুর খুব চাপাচাপি না, খুব চাপাচাপি না, একটু চাদর না, চাদরের মাথা নেন, চাদরের না। শোনেন, আপনি দরকার নেই বলবেন কেন? আপনি একজন যদি 10 টাকা দেয় শুধু কেউ বঞ্চিত করবেন, ঠিক না? কারণ যুবকেরা গান বাজনা করতেছে না, তো যুবকেরা গান বাজনা করতেছে না, মাহফিল করতেছে, এটাই দোয়ার আগে, এটাই দোয়ার আগে। আমি তাই বলে দোয়া করতেছি না। এই একটা কোরআনের তেলাওয়াত যখন চালু হয়ে যায়, আল্লাহ তেলাওয়াতের কারণে ইমানের জজবা বাড়ায়া দেয়। মেয়েটা আস্তে আস্তে মাথার ঘোমটা দিচ্ছে, 4 রাকাত নামাজ পড়া অবস্থায় মেয়েটা খালি সাজিয়েছে, ধরে কোন কি হয়েছে? কিন্তু এবার কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয়। যে মেয়ে কোনো সময় মাথায় কাপড় দেয় না, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন দেখবেন টপ করে মাথার ঘোমটা দেয়, দেখে দেয় না? আমি অনেক মেয়েকে দেখছি মাথার কাপড় দেয় না, কিন্তু আজান দেওয়ার সময় আমি বললাম মা সারাদিন তুমি মাথার চুল বার করো, আজান দেওয়ার সময় ঢাকো কেন? বলে আজানের শব্দ যখন কানে আসে হুজুর তখন মনে হয় চরম বেয়াদবি হবে, আর আজান দেওয়ার কারণে শয়তান তখন দৌড়ায়। যাদের মাথা খোলা পায় ওই মাথার চুলের মধ্যে শয়তান ঢোকে, এই জন্য মাথায় কাপড় দেয়। বাজান গো একটু খেয়াল করবেন, বাইজিদ বোস্তামি যখন কোরআন তেলাওয়াত করতেছে ওই মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামের ব্যাক সাইডে, পিছন সাইডে বসে বলে হুজুর এতদিন আমার ঘরের মধ্যে দাঁড়াইছে, আসার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। মেয়েটা বলতেছে এতদিন যত মানুষ আমার ঘরে আইছে, ঘরে ঢোকার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনাকে প্রথম দেখলাম, আপনি আমার দিকে কোনো খেয়াল নাই, আপনি কার জন্য নামাজ আদায় করলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আমি একজন পাপী, আমার মা ছিল পতিতা, আমার নানি ছিল পতিতা, বংশ অনুযায়ী আমিও দেহ ব্যবসা করি। ওগো হুজুর এত বড় পাপীকে আমার আল্লাহ কি কোনোদিন ক্ষমা করবে? আসলে যারা পাপ করে তাদের ভিতরে এমন একটা ভাব এসে যায়, মনে হয় আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বাইজিদ বুস্তামি বললেন মা
কথাটা খেয়াল করবেন। বাজিদ বুস্তামি মেয়েকে বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আমার আল্লাহ ঘৃণা। আল্লাহ কিন্তু পাপ ঘৃণা করে, কিন্তু যে ব্যক্তি পাপ করে তাকে কিন্তু আল্লাহ ঘৃণা করে না, কারণ আল্লাহর সুযোগ আছে আজরাইল দেখার আগ পর্যন্ত তার তওবা করা। ধরে কোন কথা ঠিক কি না? বাজিদ বুঝতে মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করো, তোমার অতীত জীবনকে যদি ভুলে যাও, আল্লাহর হেদায়েতের জীবন যদি গ্রহণ করে নাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মেয়েটা বলে, হুজুর তাহলে আপনি আমাকে তওবা পড়ান। বাজিদ বুস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলেমার সবক দিলেন। মেয়েটা ব্যাক ডোর পিছনের দরজাতে বের হয়ে গেছে। এদিকে যুবকেরা অনেক